7 বছর যাবত আমি গাড়ি চালাই। অনেক যাত্রী যদি শহর থেকে বলে যে এই বুড়ির দোকান যাব, এই মসজিদের এদিকে আসবো, তাহলে ওই দিক থেকে আমরা না করে দিই যে না ভাই ওইদিকে পানি আছে, যাওয়া যাবে না। কিন্তু আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, পরশুদিন হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, সকালে আসি নাই, কিন্তু এখন ওনারা আনছে যে না এখন বর্তমানে পানি নাই। 7 বছর ধরে আমি যে মিশুক চালাই, এই প্রথম আমি এসে দেখলাম এত বৃষ্টি হওয়ার পরেও এইখানে পানি নাই। আমি দক্ষিণ শস্তাপুর তাকওয়া মসজিদ সংলগ্ন। গতকালকে রাত্রে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে প্রতিবার আমার বাসায় পানি ঢুকেই। আশ্চর্য বিষয় হলো, বাসায় পানি উঠা তো দূরের কথা, আমাদের রাস্তায় পানি উঠে নাই। আমরা পানি মুক্ত হয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ এতদিন পানির মধ্যে ছিলাম। মামুন মাহমুদ এবং তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল ভাইকে ধন্যবাদ জানাই। আমি এখানে প্রায় 40-50 বছরের বাসিন্দা। প্রতি বছরে আমি পানিতে কষ্ট করি এবং আমি দীর্ঘদিন এই ব্যাপারে লেখালেখি করছি, কোনো কাজে হয় নাই ওই আমলে। এখন ছোট ভাই উজ্জ্বলের কারণে আমরা এখন পানি মুক্ত আছি, ভালো আছি। ড্রেনগুলি সাফ হয়েছে এবং সুন্দরভাবে এখন মানুষজন চলাফেরা করতে পারে। 30 বছর ধরে এই জায়গায় বসবাস করি। 3 দিন ধরে বৃষ্টি ছিল, এবার বৃষ্টি নাই, বৃষ্টি সব পানি চলে গেছে, আমরা নাড়াচলা করতে পারি। আগে সামান্য বৃষ্টি হলো পানি জমে থাকতো, আমরা হাঁটতে পারতাম না। এবছর পানি জমে নাই, 3 দিনে বৃষ্টি তো পানি জমে নাই, পানি নামে গেছে। আমি দীর্ঘ 15 বছর ধরে এই এলাকায় থাকি। আলহামদুলিল্লাহ, যখনই বৃষ্টি হয় তখনই এই এলাকাটা একদম ডুবে যায়। আলহামদুলিল্লাহ, আজকে দেখতে পারলাম গত 2-3 দিন ধরে বৃষ্টি হওয়ার পরও এই মসজিদে কিন্তু মুসল্লিরা আসতে পারে না পানির কারণে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা যায়, আজকে দেখতেছি যে রাস্তাঘাট একদম পানি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমাদের জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব এবং সিদ্দিকুর রহমান উজ্জ্বল ভাইয়ের কারণে আলহামদুলিল্লাহ এই এলাকাটা এখন পানি মুক্ত পেয়েছে। 7 বছরে গাড়ি গুড়ি চালাই রোডে, ঠিক আছে। যেরকম বৃষ্টি হয়েছে 1 মাসের নিচে 2 মাসের নিচে পানি কমতো না, ঠিক। এবার কয়েকদিন ধরে চলাফেরা করতেছে, এবার 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, একবারে রাস্তাটা পরিষ্কার দেখতেছি, মানুষজন চলাফেরা করতে পারতেছে। এবার পানিও জমে না, কোনো কিছুই নাই। এই পরিবেশটা আমি কখনো আগে দেখি নাই। যে এই এলাকায় আমার দীর্ঘ 34 বছরের প্রতাপপুর বসবাস জীবন। আমি মসজিদে আছি 34 বছর যাবৎ। বিগত সময় দেখা যেত 2-1 দিন বৃষ্টি হইলেই এই এলাকাতে সপ্তাহ পর সপ্তাহ ব্যাপী পানির কারণে মানুষ চলাচলে খুব বিঘ্ন হতো, চলাচল নিরাপদের সাথে করতে পারতো না। কিন্তু এই তারিখে যদিও 2 দিন বৃষ্টি হয়েছে, তারপরেও স্বল্প সময়ের ভিতরেই পানিটা চলে গেছে। আমি দক্ষিণ শস্তাপুর তাকওয়া মসজিদ এলাকার বাসিন্দা। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করতেছি। তো আমরা আমাদের চোখে দেখেছি যে একটু বৃষ্টি হলেই বিগত 17-18 বছর যাবৎ একটু বৃষ্টি হলেই আমরা 10-12 দিনের আগে পানি নামতো না এখান থেকে। আমাদের এই এলাকার সকল মা বোনের পা অনেকেরই পচে গিয়েছে এই পানির জন্য। তো আমাদের ভিতরে ইচ্ছে ছিল সুযোগ হলে কাজ করব। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অধ্যাপক মামুন মাহমুদ সাহেবকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার পরে আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে অনুরোধ জানাই। তারই ধারাবাহিকতায় উনি এখানে এসে পরিদর্শন করে আমাদের খালগুলোকে খনন করতে নির্দেশ দেয় এবং আমরা প্রায় খাল খনন শেষের পথে ইতিমধ্যে চলে এসেছি। এর ভিতরে আপনারা দেখেছেন আজকে 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে যেখানে এই তাকওয়া মসজিদের এখানে মানুষ নামাজ পড়তে আসতে পারতো না, হাঁটু সমান পানি থাকতো। 10 মিনিট বৃষ্টি হলে 1 মাস যেই পানি সরতো না, সেই জায়গায় আজকে এত বৃষ্টি হওয়ার পরেও 1 ছিটে পানি নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পায়ে হাঁটতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এতে আনন্দিত যে আমরা এত সুন্দর একটা কাজ করতে পেরেছি। এবং বর্তমান সরকারকে বলবো, বর্তমান সরকার প্রধান যেন ভালো লোকের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুন্দরভাবে আমাদের এই খালটাকে আরও সুন্দরভাবে খনন করে দেয়, সবসময় যেন আমরা পানিমুক্ত থাকতে পারি।